এ রাজ্যের বিধানসভা নির্বাচন শেষ হয়েও যেন শেষ হচ্ছে না। আগামীকাল ৪ মে সোমবার সকাল থেকে রাজ্যের ২৯৩টি বিধানসভা কেন্দ্রে ভোট গণনা শুরু হচ্ছে। কোন দল জয়ী হবে, কারা ক্ষমতায় আসবে সেই বিষয়টি এখানে গৌণ, কিন্তু এ রাজ্যের প্রতিটি জেলায় যে সমস্যা সৃষ্টি হয়েছে তা হলো যাত্রী দুর্ভোগ। উত্তর দিনাজপুরের জেলা সদর রায়গঞ্জে যাত্রীরা ভ্রমণ করতে গিয়ে বিভিন্ন বাসস্ট্যান্ডে চরম দুর্দশার শিকার হচ্ছেন। রবিবার রায়গঞ্জ পুর বাসস্ট্যান্ড তো বটে, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের রায়গঞ্জ ডিপো এবং শিলিগুড়িগামী সুদর্শনপুরের শিলিগুড়ি মোড় লাগোয়া বাসস্ট্যান্ডে একই ছবি লক্ষ্য করা গেল। এদিন করণদিঘিগামী বাসের জন্য ছেলেকে নিয়ে অপেক্ষা করা গৃহবধূ রত্না সাহা কি বলেছেন শুনুন। আমার নাম রত্না সাহা। আমি করণদিঘি যাবো। এই 15 মিনিট। 15 মিনিট দাঁড়িয়ে আছি, একটা দুটো বাস গেল, খুব ভিড় ছিল বাসে। এখন নেক্সট বাসের জন্য দাঁড়িয়ে আছি। হ্যাঁ, রাস্তায় তো গাড়ি কম চলছে, তার জন্য অসুবিধা হচ্ছে যাত্রীদের। দেখুন কত ভিড় আছে, তার জন্য আমাদেরকে এই স্পিড টোটোগুলোর উপর ভরসা করতে হচ্ছে। তারপর আমি কালিয়াগঞ্জ থেকে আসছি, আমি ট্রেনে করে এসেছি। এখন করণদিঘি যাবোর জন্য আমি এই বাসের জন্য দাঁড়িয়ে আছি। ছোট গাড়িতে ভাড়া বেশি। হ্যাঁ, অসুবিধা তো হচ্ছে, যাত্রীদের অসুবিধা হচ্ছে। যারা অফিস করছে তারা অফিস ঠিক মতন যেতে পারছে না। প্রসঙ্গত, শুধু উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের রায়গঞ্জ ডিপো থেকে 22টি সরকারি বাস তুলে নিয়েছে নির্বাচন কমিশন, ফলে যাত্রী সমস্যায় জেরবার রায়গঞ্জের মানুষ। অন্যদিকে উত্তর দিনাজপুর রোড ট্রান্সপোর্ট অথরিটি কর্তৃপক্ষ বেসরকারি যানবাহন তুলে নেওয়ার সমস্যা বাড়ছে। তবে সাধারণ মানুষ কিন্তু নির্বাচনের ফলাফলের আগে দ্রুত সমস্যা সমাধান চাইছেন। কবে সমস্যা সমাধান হয় তার দিকেই তাকিয়ে উত্তর দিনাজপুর শহর সমগ্র রাজ্যের মানুষ। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে শ্যামলেশ তরফদারের রিপোর্ট, টাইমস 14 বাংলা।